রয়েছে আপনাদের সঙ্গে ভাস্বতী। আর শুরুতে যে খবরের দিকে নজর রাখবো, আরজি করে ইতিমধ্যেই রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনি পৌঁছেছেন, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি, সরাসরি সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। গতকাল আরজি করে যে পরিস্থিতি তৈরি হয়েছিল, গতকালের যে বিভীষিকাময় রাত এবং তারপর যে পরিস্থিতি, যে প্রাণ সংশয় নিয়ে চিকিৎসক থেকে মেডিকেল স্টাফ নার্সরা তারা ওয়ার্ড ছেড়েছেন, হাসপাতাল ছেড়েছেন এবং কার্যত পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে, সেই পরিস্থিতিতে রাজ্যপাল সিভি আনন্দ বোস ইতিমধ্যেই তিনি আরজি কর হাসপাতালে পৌঁছেছেন, পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন তিনি। এবং যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি, এর আগেও আমরা বিভিন্ন সময় দেখেছি যখন রাজ্যে বিভিন্ন অশান্তি পরিস্থিতি তৈরি হয়েছে, রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনি বিভিন্ন জায়গায় গিয়ে সরজমিনে সেই পরিস্থিতি পর্যবেক্ষণ করেছিলেন, রাজভবনে পিস রুমও খুলেছিলেন। কিন্তু এবারে এই মুহূর্তে যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি, আরজি কর হাসপাতালে ইতিমধ্যেই পৌঁছেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। গতকাল রাতে যে ছবি আমরা দেখেছি এবং আজ স্বাধীনতার সকালে সেই ছবি দাঁড়িয়ে অত্যন্ত লজ্জার, যে নারী নিরাপত্তা, যে নারী স্বাধীনতার দাবিতে শহর কলকাতা সহ গোটা রাজ্যে মহিলারা পথে নেমেছিলেন, কোথাও গিয়ে সেই আবহ থেকে মোড় ঘোরাতেই আরজি কর হাসপাতালে মধ্যরাতে দুষ্কৃতীদের তাণ্ডব, একের পর এক ওয়ার্ডে ভাঙচুর চলে। এই মুহূর্তে যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি, রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনি আরজি কর হাসপাতালে পৌঁছেছেন এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। গতকাল আরজি করের ঘটনার পর এখনো পর্যন্ত 9 জনকে গ্রেফতার করা হয়েছে। অন্যদিকে পুলিশের ভূমিকা নিয়ে একটা বড়সড় প্রশ্ন উঠছে, এত বড় যে ঘটনা ঘটলো সেই ঘটনার পরেও কেন পুলিশের কাছে কোনো খবর ছিল না, পুলিশের গোয়েন্দা বিভাগের তরফে কেন রকম কোনো খবর রাখা হয়নি, এই বিষয়গুলো ইতিমধ্যেই উঠছে। এই মুহূর্তে যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি, আরজি করে যে ঘটনা, সেই ঘটনা গতকাল যে রাতে আমরা দেখেছিলাম যে মেয়েদের দখলে স্বাধীনতার মধ্যরাত, প্রতিবাদের স্ফুলিঙ্গ আর জনপ্লাবনের বিস্ফোরণ দেখেছে শহর তিলোত্তমা। কিন্তু তারপরেও যে ছবি আমরা দেখেছি, মধ্যরাতে দুষ্কৃতীদের তাণ্ডব এবং কোথাও গিয়ে দুষ্কৃতীদের ভয়ে পুলিশ পালিয়ে যাচ্ছে, এই ছবিও ধরা পড়েছে, যেখানে ছবিটা উল্টো হওয়ার কথা ছিল। এই মুহূর্তে রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনি পৌঁছেছেন আরজি করে যে পরিস্থিতি, অর্থাৎ গতকালের যে বিভীষিকাময় রাত, যে রাত বলা যেতে পারে একজন শহরবাসী হিসেবে, একজন দেশবাসী হিসেবে অত্যন্ত লজ্জার ছবি। যে চিকিৎসক, যে নার্সরা তারা 24 ঘন্টা রোগীদের জন্য তারা নিজেদের প্রাণ বিনিময়ে তারা লড়াই করছেন এবং যে প্রাণ সংশয়ের মধ্যে দিয়ে তারা কাজ করছেন, তবে গতকালের যে ছবি ধরা পড়লো, কোথাও গিয়ে আরো একবার প্রশ্ন তুললো, সত্যি কি নিরাপত্তা রয়েছে? কারণ গতকালের যে ছবি আমরা দেখলাম, সেই ছবি কিন্তু ইতিমধ্যেই প্রশ্ন তুলে দিচ্ছে, পুলিশ কোথাও গিয়ে গতকাল নীরব দর্শকের ভূমিকা পালন করেছে, কার আস্পর্ধায় দুষ্কৃতীরা হাসপাতালে ঢুকলেন। এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি রাজ্যপালের ছবি।
দূরে দাঁড়ালে তো সময় পেয়ে করবেন আলাদা করে একটু দূরে দাঁড়ালে তো আপনারা সবাই উনি তো পেসপি করবেন আলাদা করে আপনারা একটু দূরে আস্তে আস্তে আমাদের একটু কথা বলতে দিন আমাদের একটু কথা বলতে দিন আপনারা তারপরে কথা বলবেন শুভঙ্কর রয়েছেন আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে। শুভঙ্কর, রাজ্যপাল আর.জি. কর হাসপাতালে ইতিমধ্যে পৌঁছেছেন, কথা বলছেন পড়ুয়াদের সঙ্গে, কি জানা যাচ্ছে মুহূর্তে, কি ছবি? দেখো, এই মুহূর্তে অবস্থান মঞ্চে রাজ্যপাল রয়েছেন এবং অবস্থানরত যারা পড়ুয়া রয়েছেন মেডিকেলে তাদের সঙ্গে কথা বলছেন। মূলত গতকালের যে নারকীয় ঘটনা ঘটেছে, ভাঙচুর হয়েছে, ইমার্জেন্সি, এবং সেইখানে দাঁড়িয়ে তারা কিন্তু একেবারে তদন্তের দাবি জানিয়েছেন, দোষীদের শাস্তির দাবি জানিয়েছে। সঙ্গে সঙ্গে এর আগে যে মেডিকেলের ছাত্রী মৃত্যু হয়েছে বা খুন হয়েছেন তিনি একদমই। শুভঙ্কর, সঙ্গে থাকো সঙ্গে থাকো। We will fight it out. We will win. We shall overcome. We will now allow these ghastly things to be done about our sisters anymore in the state. We are all with you. Our eyes and ears are open. We will fight it out everywhere to see that justice is given to the youngsters. We are with you. We will work together. And I will devote myself at your service to whatever you want, to see that this society of Bengal should be made a society where women can live happily. Now it is fight it out everywhere to see that justice is given to the youngsters. We are with you. We will work together, and I will devote myself at your service to whatever you want, to see that this society of Bengal should be made a society where women can live happily. Now it is not. We will work together. All of us will work together. We will put our heads together. Yes, we will work together. Success is ours. Sir, what about the security lapses that have occurred over the past 2 days, where the mob has entered twice into the hospital in the presence of the Kolkata police and vandalized the hospital, threatening the life of doctors, nurses, staffs and the patients also? What will be done about this, sir? Very relevant questions, very powerful questions which you have put. I have come to find the answer for that. Let me go to the place and see what happened. Let me take stock of the situation. I will discuss with you. I will take your opinion. Then only we will take action. We will take very positive action which will be exemplary for others. Yes, you will get that. ये रूम कहाँ है जहाँ पर ये तोड़फोड़ हुआ है? इधर आप लेके चलोगे? सेमिनार रूम जहाँ पे हाँ ये तोड़फोड़ जहाँ हुआ है वहाँ लेके चलिए, सर को लेके चलिए।
শুভঙ্কর রয়েছেন আমাদের সঙ্গে ফোন লাইনে। শুভঙ্কর, অবস্থান মঞ্চে রাজ্যপাল ছিলেন, পড়ুয়ারা কথা বলেন, এখন রাজ্যপালের গন্তব্য কোথায়, কোথায় যাচ্ছেন তিনি? দেখো, তিনি কিন্তু ধীরে ধীরে এগিয়ে আসছেন, এমার্জেন্সির দিকে তিনি এগোচ্ছেন এবং এই মুহূর্তে তিনি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এমার্জেন্সি ভাঙচুর হয়েছে, যে এমার্জেন্সিতে ভাঙচুর চালানো হয়েছে, সেই এমার্জেন্সিতে তিনি কিন্তু ঢুকলেন না। তিনি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছেন সামনের দিকে, অর্থাৎ যে ঘটনাস্থল বা অকুস্থল এর আগে যেখানে মেডিকেল ছাত্রী যেখানে খুন হয়েছিলেন, যেখানে ঘটনাটি ঘটেছিল, সেদিকে যাওয়ার কোনো প্রচেষ্টা রয়েছে কিনা অবশ্যই আমাদের নজর থাকবে। তিনি কিন্তু আরেকটি গেট থেকে, এমার্জেন্সির পাশের যে পার্শ্ববর্তী যে গেট, সেই গেট থেকে তিনি কিন্তু ভেতরে প্রবেশ করছেন, আমরা দেখতে পাচ্ছি। ভেতরে যাচ্ছেন, সিঁড়ি দিয়ে তিনি উঠেছেন, এই মুহূর্তে তিনি ভেতরে ক্রমশ অগ্রসর হচ্ছেন এবং আমরা কিন্তু সেই খবর এই মুহূর্তে তুলে ধরছি কলকাতা থেকে ভাস্বতী। তিনি অবস্থান মঞ্চে পড়ুয়াদের সঙ্গে কথা বলেছেন এবং তিনি বলেছেন যারা দোষী তাদেরকে কিন্তু কোনোভাবেই রেয়াত করা হবে না, দৃষ্টান্তমূলক যাতে শাস্তি তাদের হয়। যারা ভাঙচুর করেছেন শুধু নয়, যে ঘটনা ঘটেছে ওই ছাত্রীর সঙ্গে, যে নারকীয় ঘটনা ঘটেছে, সেই ঘটনা যাতে পুনরাবৃত্তি না হয় তার জন্য কিন্তু দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা বলা যেতে পারে। তিনি কিন্তু সেই বিষয়ে কথা বলবেন এবং পড়ুয়াদের আশ্বস্ত করেছেন সংযত ভাবে এই আন্দোলন কিন্তু চলবে, সংযত এবং সংঘবদ্ধ ভাবে এই আন্দোলন চালানো হবে। সবাই গলা নিচ করবে, সবাই কিন্তু গলা তুলে এবং এইখানে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সম্পূর্ণভাবে রাজ্যপালকে ঘিরে রয়েছে আমাদের সংবাদ মাধ্যম, কেননা তিনি ভেতরে এসে প্রবেশ করেছেন এই মুহূর্তে এবং স্বাভাবিকভাবেই কিন্তু তাকে পড়ুয়াদের সঙ্গে আমরা কথা বলতে দেখেছি। আমরা কিন্তু দেখতে পেয়েছি যে স্বাভাবিকভাবে তিনি যেইভাবে চলে এসেছিলেন হঠাৎ করে যাচ্ছে আরজি করে এবং এখনো পর্যন্ত আরজিকা হাসপাতালে তিনি রয়েছেন। সাংবিধানিক প্রধান রাজ্যের তিনি এইখানে দাঁড়িয়ে স্বাভাবিকভাবে তিনি নিজের দায়িত্ব নিয়ে তিনি এখানে এসেছেন এবং এর আগে একজন পড়ুয়াকে আমরা দেখলাম, তিনি কিন্তু প্রশ্ন তুলে দিয়েছেন যে গত দুদিন ধরে বিভক্ত ভাবে আক্রমণ চলেছে আরজি করের বিল্ডিং এর উপরে, আরজি করের যে ব্লক রয়েছে বিশেষ করে জরুরি বিভাগ, সেই বিভাগে সেইখানে কিন্তু স্বাভাবিকভাবে কিন্তু এইখানে এই মুহূর্তে রাজ্যপালের অবস্থান, তিনি কিন্তু বলেছেন যে যারা দোষী রয়েছেন তাদেরকে কোনোভাবে রেয়াত করা হবে না, দৃষ্টান্তমূলক শাস্তি যাতে তাদের হয় সেই ব্যবস্থা তিনি কিন্তু করবেন এবং পড়ুয়াদের এই আন্দোলনকে তিনি নৈতিকভাবে সমর্থন জানিয়েছেন, তাদের পাশে রয়েছে বলেও কিন্তু স্পষ্ট তিনি জানিয়েছেন। স্বাভাবিকভাবেই কিন্তু রাজ্যপাল কিছুক্ষণ আগে ভেতরে প্রবেশ করেছেন এমার্জেন্সি বিল্ডিং এ, একেবারে নিচতলায় তিনি রয়েছেন। সেখান থেকে আদৌ তিনি ওপরে যান কিনা বা শিক্ষক সেইসব জায়গায় তিনি যান কিনা এখন কিন্তু সেটাই সব থেকে ভেতরে ঢুকে তিনি কিন্তু দাঁড়িয়ে গিয়েছেন। একদমই শুভঙ্কর, সঙ্গে থাকো। प्रेस कॉन्फ्रेंस अरे यार, let me see the place of incident, make my own assessment, then I will address the press. सर, ये जो कल हुआ, जो जिस तरीके से हुड़दंग हुआ अस्पताल में, इसके पीछे कौन जिम्मेदार है, किसे मानते हैं, कैसे जांच होगी, कैसे जांच होगी सर? कल जो कुछ हुआ Please allow me to see the place. Let me interact with the people. Let me see the scene of incident. Make my own assessment. Then I will respond. Be patient. सीबीआई के आने के बाद तोड़फोड़ की गई है सर, सीबीआई के आने के बाद तोड़फोड़ की गई सर, सीबीआई आने के बाद तोड़फोड़ की गई। CBI is fully active. But still sir, still peaceful atmosphere is not here. Peaceful atmosphere is not here. कोई नहीं इस तरफ, इधर 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 इधर
আপনাদের সামনে তুলে ধরলাম রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনি ঘটনা অর্থাৎ আরজি করে যান এবং যেখানে জরুরি বিভাগে ভাঙচুর করা হয়েছে সেই সমস্ত জায়গায় তিনি যান এবং যেখানে তিনি বললেন যে আন্দোলনের মনোবল ঘুরিয়ে দিতেই এই ধরনের হামলা চালানো হয়েছে। রাজ্যপালকে সামনে পেয়ে অভিযোগ করলেন আন্দোলনকারীরা এবং পাশাপাশি আন্দোলনকারীদের আশ্বাস দিলেন রাজ্যপাল, যেখানে তিনি বললেন আপনারা বিচার পাবেন, এই ঘটনার সঠিক বিচার হবে, এমনটাই আশ্বাস দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। আন্দোলনকারী চিকিৎসকদের আশ্বাস রাজ্যপালের। শুভঙ্কর রয়েছেন আমাদের সঙ্গে। শুভঙ্কর, পড়ুয়াদের সঙ্গে কথা বললেন, রাজ্যপাল আশ্বাস দিলেন সঠিক বিচার হবে এই ঘটনার, এমনটাই আশ্বাস দিলেন। কি জানালেন আর রাজ্যপাল? আমরা যোগাযোগ করব, তবে আপনাদের জানিয়ে রাখবো এই মুহূর্তে যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি, রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনি সেই ঘর অর্থাৎ জরুরি বিভাগের সেইখানে গিয়েছেন, পৌঁছেছেন সেখানে যেখানে গতকাল রাতে সেই ভাঙচুর চলেছে, সেই গুন্ডামি চলেছে, দুষ্কৃতীদের তাণ্ডব চলেছে। আন্দোলনরত চিকিৎসকদের সঙ্গেও কথা বলছেন রাজ্যপাল। মধ্যরাতের তাণ্ডবের যে ঘটনা, সেই ঘটনার পর আজ গিয়েছেন তিনি। তার নিজের চোখে চাকতে ঘটনাস্থলে পৌঁছেছেন রাজ্যে অভিজিৎ অবস্থায় কি ধরনের মৃত্যু বা খুন এবং সেই সঙ্গে ধর্ষণের ঘটনা জড়িত তাদের দৃষ্টান্তমূলক সাজা হোক সেটি তিনি চান এবং এই আন্দোলনের পাশে তিনি আছেন। একই সঙ্গে তিনি কিন্তু জানিয়েছেন যে তিনি এই যে নারকীয় যে বলা যেতে পারে ভাঙচুর, এমার্জেন্সি বিশেষ করে কার্ডিওলজি থেকে শুরু করে অন্যান্য ডিপার্টমেন্টে এমার্জেন্সিতে বা জরুরি বিভাগে ঘটেছে তারও তীব্র নিন্দা করেছেন এবং এই মুহূর্তে তিনি কিন্তু একেবারে সেই যে জরুরি বিভাগ সেই জরুরি বিভাগে রয়েছেন এবং নিজের চোখে পরিদর্শন করছেন সেই ভাঙচুর হয়ে যাওয়া জায়গাগুলো, যা অত্যন্ত নিন্দনীয় বলে তিনি কিন্তু জানিয়েছেন এবং এইখানে দাঁড়িয়ে স্বাভাবিকভাবে তিনি যে পরিদর্শন চালিয়েছেন তাতে তিনি রীতিমতো এই ঘটনা দেখে আজকে উঠছেন যে একটি জরুরি পরিষেবা দেওয়া যে বিভাগ বা হাসপাতালের জরুরি বিভাগ সেখানে কি করে একদল দুষ্কৃতী ঢুকে গিয়ে এইভাবে ভাঙচুর চালালো। ক্যামেরা সুমিত দাসের সঙ্গে কুমার মন্ডল, কলকাতা থেকে। শুভঙ্কর, যে ছবি আমাদের সামনে তুলে ধরলো রাজ্যপাল সিভি আনন্দ বোস, তিনি প্রথমে আন্দোলন মঞ্চে গেলেন অর্থাৎ পড়ুয়াদের যে অবস্থান মঞ্চ সেইখানে গেলেন এবং সেখানে পড়ুয়াদের সঙ্গে কথা বললেন। পড়ুয়ারা একাধিক বিষয় তার কাছে অভিযোগ জানালেন, যেখানে পড়ুয়ারা বলছেন যে ঘটনা ঘটেছে সেই ঘটনার সঠিক বিচারের দাবি জানিয়েছেন এবং রাজ্যপাল সঠিক বিচার হবে এমনটাই আশ্বাস দিলেন আন্দোলনরত চিকিৎসকদের। আরজি কর হাসপাতালে গতকালের রাতের যে ঘটনা, সেই ঘটনার পর আজ সকালে পৌঁছলেন রাজ্যপাল, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরলাম।